আজ থেকে আজবগঞ্জে আমরা খুললাম এই আদি হরগৌরী পাইস হোটেল। কলকাতায় আমাদের হরগৌরী পাইস হোটেল আছে, সেটা 100 বছরের পুরনো। বাবা 100 বছরের পুরনো? হ্যাঁ, আমার ঠাকুরদার আমলের। শুধু তাই নয়, সেখানে দাদাবাবু হরগৌরী পাইস হোটেলে রান্নাও করে। বলেন কি ম্যাডাম স্যার, ব্যাটা ছেলে হয়ে রান্না করে? শোনো গো সব, আর আমাদের ঘরের বর ছেলেপুলেগুলো এক একটা লাটের বাট। রেধে বেড়ে তাদেরকে গান্ডে পিন্ডে খাওয়াও, তারপরে মুখে এক ফোঁটা হাসি নেই গো। সত্যি গো, খেটে খেটে জান একেবারে কয়লা হয়ে গেল, তবু একটু আরামের মুখ দেখলাম না। হাতে দুটো টাকা আসা তো অনেক দূরের কথা। এবার থেকে আপনারা নিজেরা রোজগার করবেন। এই আদি হরগৌরী পাইস হোটেলে আপনারা সবাই কাজ করবেন, আর সবাই কিছু না কিছু টাকা রোজগার করবেন। নিজেরা টাকা রোজগার করলে দেখবেন মনে জোর পাবেন। এই চলো চলো, আমরা সবাই কাজে লেগে পড়ি। তা দাদাবাবু, আজকে কি রান্না হবে? আরে দাঁড়াও দাঁড়াও, গ্রামে হোটেল খোলা হচ্ছে, শুভ কাজ। তা এরম একটা শুভ কাজ একটু পুজো আচ্ছা ছাড়া শুরু করে যায় নাকি? এই যা, এসব তো জোগাড় করে রাখা হয়নি গো। আমি মাসির সাথে কথা বলে সব জোগাড় করে রেখেছি মা, দাঁড়াও। এই নাও মাসি পুজোর ডালি। বাহ, ঠাকুর, আমাদের এই আদি হরগৌরী পাইস হোটেল যেন অনেক নামডাক হয়, যেন অনেক বড় হয়, আর আমরা সব গ্রামের মেয়েরা আমরা যেন একটু সুখী হতে পারি, একটু যেন ভালো থাকতে পারি। ম্যাডাম স্যার, তোমাদের খুব ভালো হোক ম্যাডাম স্যার, তোমার আর দাদাবাবুর খুব ভালো হোক। জয় ম্যাডাম স্যারের জয়, জয় হরগৌরী পাইস হোটেলের জয়, জয় শঙ্কর দাদাবাবুর জয়। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না কি বলবো। মনে হচ্ছে আমাদের সেই পুরনো হরগৌরী পাইস হোটেলটাই যেন ফিরে পেলাম। পুরো জমে যাবে কিন্তু। হ্যাঁ, যেই সবাই জানতে পারবে মেজদার হাতের রান্নার কথা, সবাই দেখবে পিলপিল করে এখানে ছুটে খেতে আসছে। এখানে সব কি হচ্ছে? আমি তো খদ্দেরের লাইন লাগার কথা বললাম গো, কিন্তু আপদ এসে জুটলো। এসব কথা তো ভাবিনি। দাঁড়াও দাঁড়াও, দেখো এরা আবার কি ঝামেলা পাকাতে এলো। বলি সকাল সকাল কাজকর্ম সব শিখাই তুলে দিয়ে এখানে এসে কি ধ্যাসটামো করা হচ্ছে শুনি? সবাই একেবারে দল বেঁধে এসেছে, দেখো দেখো। এই যে মুখ থেকে কোনো কথা সরছে না কেন মুনিয়ার মা? এখানে এসে ওই বাবু আর বিবিদের সঙ্গে আবার কি নতুন রঙ্গ জুড়েছো? বাড়িতে তো এখনো হাড়ি চড়েনি, আর সবাই মিলে এখানে এসে ফুর্তি করতে এসেছো না? চলো বাড়ি চলো। কি করছো কি বাবা? তুই চুপ কর, মুখ পড়ি। এই চলো বাড়ি তো চলো। না না, আমি যাব না, ছাড়ো আমাকে। না আমি যাব না, না। কাউকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে নিয়ে যাওয়াটা আইন বিরুদ্ধ। আরে বাবা, এ আমার ঘরের বউ, এই ঘরের বউর সঙ্গে কি করব কি না করব সেটাও কি আপনার আইন বলে দেবে নাকি? আলবাত
আপনি যদি মনে করেন আপনার বউ আপনার সম্পত্তি, আপনি তার সাথে যা খুশি তাই করতে পারেন, আপনি তার উপরে অত্যাচার করতে পারেন, তাহলে আইন তো আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনার বউ একজন সাবালিকা, সে কি করবে না করবে সেটা ঠিক করার অধিকার তার আছে, কেউ তাকে জোর করতে পারে না, তার স্বামীও না। তাহলে আমার বউ এখানে থেকে করবেটা কি শুনি? হ্যাঁ, আজ থেকে এই গ্রামের যেসব মহিলারা রোজগার করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তারা সবাই এই আদি হরগৌরী পাইস হোটেলে কাজ করবে। বাহ 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 বাহ, ভালোই তো বুদ্ধির ঘোড়ায় ধোঁয়াটা দিয়েছে। হ্যাঁ, নিজেরা হোটেল খুলবেন, গ্রামের মেয়েদেরকে কম পয়সায় খাটিয়ে নিজেরা পয়সা কামাবেন। শুনুন, গ্রামের মেয়েদের এরকম ভাবে ক্ষতি করতে আমরা দেব না। আমার বউ হয়ে তুমি কি না পরের হোটেলে ঝিগিরি করবে না? তোমাদের লজ্জা করে না? যাও ঘরে গিয়ে সংসার সামলাও। আমাদের বাড়ির মেয়েরা আপনার হোটেলে খাটবে না। কোন রকম বদমাইশি আমরা এই গ্রামে হতে দেব না। আর তোমরা শহরের লোকেদের চেনো না? ওরা হচ্ছে সব ধান্দাবাজ। আর এই লোকটা হচ্ছে ওই ম্যাডাম স্যারের বর। উনি ভাবছেন ম্যাডাম স্যারের ক্ষমতা দিয়ে উনি গ্রামে যা ইচ্ছা তাই করবেন, গ্রামের মেয়েদের মাথায় হাত বুলিয়ে ঠকিয়ে নেবেন। এক মিনিট, শঙ্কর ঘোষ কলকাতার নাম করা হরগৌরী পাইস হোটেলের মালিক। আমার বর বলে এখানে আমি ওনাকে কোনো আলাদা রকমের ক্ষমতা দিইনি আর দেবও না। আমার ডিউটি থানায় আর এই গ্রামের আইন শৃঙ্খলা রক্ষায়, আমি সেটাই করব। এই হোটেলের সাথে আমার একটাই সম্পর্ক, গ্রামের মহিলাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা, আর কিচ্ছু না। আর আপনাকে কে বলল যে আপনাদের বাড়ির মহিলাদের খাটিয়ে আমি নিজের পকেট ভরব? আজবগঞ্জের এই আদি হরগৌরী পাইস হোটেলের মালিক এই গ্রামের মেয়েরা। আজ থেকে যে আদি হরগৌরী পাইস হোটেল শুরু হলো, সেটার কেউ একা মালিক নেই, গ্রামের মহিলাদের মালিকানা থাকবে, কেউ মাইনে পাবেন। এই আদি হরগৌরী পাইস হোটেলে যে টাকাটা রোজগার হবে, লাভের টাকা থেকে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এই আদি হরগৌরী পাইস হোটেলের যৌথ হেসেল এই গ্রামের মহিলারাই চালাবে। হ্যাঁ, এই হোটেলটা আপনাদের সবার। শুনলে তোমরা দাদাবাবু কি বললো? শুনলে? আজ থেকে এই আদি হরগৌরী পাইস হোটেলের মালিক আমরা। এই হোটেলটা আমাদের গো। এই আদি হরগৌরী পাইস হোটেল আমাদের। এমন আজব কথা কেউ কোনোদিন শুনেছে? মেয়েরা নাকি ঘর সংসার শিখে তুলে ব্যবসা করবে। এই তোমরা যাও তো, অনেক হয়েছে, এক্ষুনি তোমরা এখান থেকে চলে যাও। আজ থেকে এই হরগৌরী পাইস হোটেল আমরা চালাবো মানে চালাবো। এভাবে আমাদের বাড়ির মেয়েদের আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। আমি তো আপনাদের বাড়ির মেয়েদের আপনাদের বিরুদ্ধে দাঁড় করাইনি, আপনারা নিজেরাই নিজের বাড়ির মেয়েদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনারা চাইলে এখনো ওদের পাশে এসে দাঁড়াতে পারেন। বলুন, দাঁড়াবেন? কি আমরা মান সম্মান খুইয়ে বেটা ছেলে হয়ে কিনা ওই মেয়ে ছেলেদের পাশে গিয়ে দাঁড়াবো? মুশকিলটা এইখানে। আপনারা শুধু ভাবেন যে আপনাদের বাড়ির মেয়েরা সংসারের খিদমত খাড়ি, আপনাদের মুখে অন্ন জোগাবে, কিন্তু আপনারা এটা ভুলে যান যে বাড়ির মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী। সংসারে যদি মহিলারা না থাকে তাহলে সংসার স্ত্রীহীন হয়ে যায়। মহিলাদের সম্মান করতে শিখুন।